আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মুমিন তো হলো তারা যাদের অন্তরসমূহ আল্লাহর স্মরণ যখন করা হয় তখন তাদের অন্তরসমূহ কেঁপে ওঠে ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহু আকবার ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন তাদের সামনে আল্লাহর স্মরণ চলে আসে আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহু আকবার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا আর যখন তাদের সামনে আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় বলেন সুবহানাল্লাহ ঈমান বাড়ে না কমে তেলাওয়াত শুনলে তেলাওয়াত করলে অধ্যয়ন করলে বয়ান শুনলে বয়ান করলে কোরআনের আলোচনা যদি এটা হয় সেটা আমাদের ঈমান বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর তারা সদা সর্বদা তাদের রবের উপরই ভরসা করে আমাদের রব কে আওয়াজ বাড়িয়ে বলুন আমাদের রব কে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব তাসবিহ কলো রব আল্লাহ আমার রব এ রবি আমার সব আল্লাহ আমার রব বলেন আল্লাহু আকবার এবার তৃতীয় আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর দুইটা গুণ চতুর্থ গুণ হলো যারা সালাত কায়েম করে সুবহানাল্লাহ এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে আল্লাহু আকবার চতুর্থ আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আবার স্বীকৃতি এবং পুরস্কারের ঘোষণা দেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় এবং তৃতীয় আয়াত কারিমায় সূরা আনফালের দ্বিতীয় এবং তৃতীয় আয়াত কারিমায় প্রকৃত আসল মুমিন যারা তাদের পাঁচটা গুণাবলী জানায়া দিলেন এক নাম্বার যখন
আল্লাহর স্মরণ হয়ে যায়, আল্লাহকে স্মরণ করা হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে। 2 নম্বর, যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তেলাওয়াত হয়, তাদের ঈমান বেড়ে যায়। 3 নম্বর, তারা সদা সর্বদা তাদের রবের উপর ভরসা করে। 4 নম্বর, তারা নামাজ কায়েম করে। 5 নম্বর, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন তার থেকে তারা ব্যয় করে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন, তারাই আসল মুমিন। জানিয়ে দিয়েছেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন, কে? এরাই প্রকৃত আসল মুমিন। 5টা কোয়ালিটি, 5টা গুণ, 5টা বৈশিষ্ট্য যারা লালন করবে তারাই প্রকৃত এবং আসল মুমিন। আমরা আসল মুমিন, প্রকৃত মুমিন আসলেই কথা এবং কাজে মুমিন থাকতে চাই নাকি চাই না? আল্লাহ তাআলা আবার পুরস্কার কি দেবেন জানায়া দেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া রিজকুন কারীম। এই গুণগুলো যারা অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আসল মুমিন হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এবার বলছেন তাদের জন্য তাদের রবের নিকট অর্থাৎ আল্লাহর নিকট রয়েছে মহা উচ্চ দরজা, অনেক বড় মর্যাদা, ও মাগফিরা, আর রয়েছে ক্ষমা, ও রিজকুন কারীম, আর রয়েছে তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ। দেখেন, ভালো করে যদি আমরা পুরো কোরআনটা তো হেদায়েতের জন্যই, কিন্তু কিছু কিছু চুম্বক অংশ আছে, যদিও একটার সাথে আরেকটার মিল আছে। এই বর্ণনাগুলো একটার পর একটা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, কিন্তু যে কোনো একটা জায়গায় যদি দিল আমাদের আটকে যায়, যদি এটাকে আঁকড়ে ধরতে পারি, তাহলে কিন্তু আমরা সাকসেসফুল, দুনিয়া আখিরাতে সফল কাম। এই 3টা আয়াত উপলব্ধি করে 5টা গুণ যদি অর্জন করতে পারি আর 3টা পুরস্কার পাওয়ার উপযোগী হয়ে যেতে পারি, তাইলে মুমিন মুমিনার মুসলমানদের দুনিয়া আখিরাতে আর কোনো চাওয়া পাওয়ার দরকার নাই। তাই আসুন গভীর মনোযোগ সহকারে এই যোগ্যতাগুলো অর্জন করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, যেন আমরা যথাযথভাবে এই গুণগুলো অর্জন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। প্রথম কোয়ালিটি হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, তখন মুমিন যে তার বৈশিষ্ট্য হলো ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহু আকবার। নিজেকে প্রশ্ন করতে হবে, আমি ওই মানে নিজেকে উন্নীত করতে পেরেছি কিনা? আল্লাহর স্মরণ যখন হয়ে যায়, আমার অন্তরে কম্পন তৈরি হয় কিনা? যদি অন্তরে কম্পন তৈরি না হয়, বুঝতে হবে আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা প্রবেশ করে গিয়েছে। কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে ঈমানদার যারা হবে, আল্লাহর স্মরণ হলেই তাদের অন্তর কেঁপে উঠবে। 13 নম্বর সূরা আর-রা'দের 28 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তর সমূহ প্রশান্ত হয়। আল্লাহর স্মরণ ছাড়া এই আয়াত প্রমাণ করে আল্লাহর সেই স্মরণটা মানুষের অন্তরকে যেভাবে প্রশান্ত করে, অন্য কোন স্মরণ কখনোই মানুষের হৃদয়কে অন্তরকে প্রশান্তি দিতে পারে? আওয়াজ বাড়িয়ে বলুন, প্রশান্তি দিতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার
17 নম্বর আয়াত কারিমায় জানায় দেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। আল্লাহু আকবার। আর যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের হেদায়েত প্রাপ্তি আরো বৃদ্ধি করেন এবং তাদেরকে তাদের তাকওয়া প্রদান করেন। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাইলে এই জায়গা থেকে আমরা যে আলোচনাটা দুইটা আয়াত আর রেফারেন্স হিসেবে দলিল হিসেবে উপস্থাপন করে প্রমাণিত হয়ে গেল, যারা মুমিন তাদের বৈশিষ্ট্য হলো যখনই আল্লাহর স্মরণ হয়ে যাবে তখন তাদের অন্তর কেঁপে উঠবে। আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাষা কি বোঝা যায়? আমি কি তা সিলেটি ভাষায় ওয়াজ করলাম নি, আপনারা হুক্কা বাংলা ভাষায় কইলে সিলেটি ভাষায় কিছু আপাতত 2-1 মিনিট ভালো লাগবো, বাদে কইবা খে দাওয়াত দিছেন জামাল ভাই ইহতেসাব আপনার প্রতি, আপনি কোন হুজুরে দাওয়াত দিলে সিলেটি ভাষায় ওয়াজ করিয়া গেছেন কি কিচ্ছু বুঝছি না। আপনাদের ভাষাও তো প্রথম যখন আসতাম আমি বলি কি কয়, ক্লান্ত শ্রান্ত 10-12-13 ঘন্টা জার্নি করে আসছি, হুজুর ভালো আছেন কেন? আমি ভালো থাকবো না, কয় ভালো আছেন কেন? এটা কেমন ভাষা? ক্ষুধা লাগছে খাওয়া দাওয়া করবো, খাবার দিয়ে বসে ভাত খাবেন কেন? আমি আমার দাওয়াত দিলেন কেন? ওয়াজ করতে আসছি, বয়ান করতে আসছি, হুজুর ওয়াজ করবেন কেন? আমি সিলেট থেকে আসছি কেন? যাই হোক, এখন ভালো লাগে আমি প্রায় জায়গাতে আপনাদের এই ভাষাটা ব্যবহার করি। ওই ঢাকার আবেহালা আর এইসব ব্যবহার করি না, তবে নোয়াখালী অঞ্চলের লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালীর ভাষার মধ্যে একটা মজা আছে, বলেন আলহামদুলিল্লাহ। তো সিলেটি ভাষায় ওয়াজ করতাম না তো নাকি? তা না করতাম, তুমি দেখ আর বুঝতেও না, মুরব্বি হলে কিছু কিছু বুঝবা। মুমিনদের 1 নাম্বার গুণাবলী হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহর স্মরণ হয়ে যাবে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে উঠবে। একটু খেয়াল করে শুনুন, মানুষ নিমিষেই যে কোনো মুহূর্তে অন্যায় করে বসে পাপ পঙ্কিলতার সাগরে আমরা হাবুডুবু খাই। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন, সুস্পষ্ট দুশমন, প্রকাশ্য দুশমন। সূরা আরাফ ভালো করে অধ্যয়ন করলে শয়তানের ক্ষমতা সম্পর্কে জানতে পারবেন। ডান দিক থেকে হামলা করে, বাম দিক থেকে হামলা করে, সামন থেকে হামলা করে, পিছন থেকে হামলা করে, এমনকি শয়তান রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে ধোঁকা দেয়। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করে ফেলি, নফসের ধোঁকায় পড়ে নাফরমানি করে ফেলি, লোভ লালসা সামলাতে পারি না, সীমা লঙ্ঘন করে ফেলি। বয়সের সেই আবেগ অনুভূতির কারণে, ইমোশনের কারণে বিপথগামিতার দিকে বারবার ধাবিত হয়ে যায়। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, যখন বান্দা বান্দীদের অন্তরে আল্লাহর স্মরণ থাকবে সে কখনো কোনো গুনাহে ধাবিত হতে পারে? আওয়াজ বাড়ি বলুন, ধাবিত হতে পারে? আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করেছেন, খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করলেন। যার ব্যাপারে আমাদের অজানা নয়, যার ব্যাপারে আল্লাহ রাসূলের মন্তব্য ছিল আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, নবীদের শেষ, আমার পরে আর কেউ নবী আসবেন না। আমার পরে যদি নবী হওয়ার রাস্তা খোলা থাকতো আমার অমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিনের দায়িত্ব পালনরত অবস্থায় শাওয়ালের 1 তারিখ ঈদুল ফিতর শেষ, রমাদান শেষ হলো, ঈদুল ফিতরের জামাত আদায় হয়ে গেল। আনন্দের দিন ঈদুল ফিতর, ঈদুল আযহা, মুমিন মুমিনার জন্য আনন্দের দিন। ঈদুল ফিতরের জামাত যখন শেষ হয়ে গেল, আমিরুল মুমিনিনকে খুঁজে পাওয়া যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় পাওয়া যায়, খুঁজতে খুঁজতে আমিরুল মুমিনিনকে পাওয়া যায় না, ঈদগাহের কোথাও পাওয়া যায় না, খুঁজতে খুঁজতে বাড়ি
পর্যন্ত চলে গেলেন, বাড়িতে খুঁজেও তাকে পাওয়া গেল না। যখন ফিরে আসবেন, তার বাড়ির পাশে ছোট্ট একটা দরজা বন্ধ করা কক্ষের ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। কে যেন ফুফিয়ে ফুফিয়ে ডুকরে ডুকরে কাঁদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। ঈদের দিন ধনী গরিব সবাই তো আনন্দ করে, যার যার অবস্থার আলোকে খুশি থাকে। ঈদের দিনে কান্নার আওয়াজ, তাও কারো বাড়িতে না, স্বয়ং আমিরুল মুমিনিনের বাড়িতে কে কান্না করে। দরজায় কড়া নাড়লেন, ডাকলেন। কিছুক্ষণ পরে দরজা খুলে দেয়া হলো। দরজা যিনি খুলে দিলেন, এই কক্ষে আর কেউ ছিলেন না। স্বয়ং ওই কক্ষে দরজা বন্ধ করে ডুকরে ডুকরে ফুফিয়ে ফুফিয়ে যিনি কাঁদছেন, তিনি স্বয়ং আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা প্রশ্ন করেন, ইয়া আমিরুল মুমিনিন, ঈদের দিনে সবাই আনন্দ করি, কিসে আপনাকে কান্নার ব্যবস্থা করে দিল? আনন্দের দিনে আপনি কাঁদেন কেন? তাও লুকিয়ে দরজা বন্ধ করে কাঁদেন কেন? এবার আমিরুল মুমিনিন জবাব দেন, লুকিয়ে লুকিয়ে কাঁদছিলাম, কাউকে দেখাতে চাই নাই। 1 মাস সিয়াম সাধনা করেছি। রাসূলের সেই বর্ণনা আমাদের সবার জানা, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, আত্মপর্যালোচনার সাথে হিসাব কষে কষে রোজা পালন করবে, তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমিও সিয়াম সাধনা করেছি, কিন্তু আমি মনের মধ্যে শঙ্কা, আমি কি হক আদায় করে সিয়াম পালন করতে পেরেছি কিনা, আল্লাহ আমাকে মাফ করে দেবেন এরকম আমি করতে পেরেছি কিনা। তাই ঈদের জামাতের পরে অনুশোচনায় ভুগছিলাম, দরজা বন্ধ করে লুকিয়ে একা একা কান্নাকাটি করছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আমরা জানি। নিঃসন্দেহে অন্ধকার যুগের অন্ধকারে যারা হারিয়ে গিয়েছিলেন, কিন্তু ইসলামের আলোকচ্ছটায় যখন উদ্ভাসিত হতে শুরু করলেন, কোরআনের আয়াতগুলো গ্রহণ করতে শুরু করলেন, আল্লাহ রাসূলের আদর্শ পেয়ে গেলেন, তারা আদর্শ গ্রহণ করার সাথে সাথে এমন পরিবর্তন হয়ে গেলেন যাদের ব্যাপারে বলা হলো খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। যাদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আল্লাহর উপর সন্তুষ্ট আর তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন যিনি, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? আল্লাহ যার উপর সন্তুষ্ট, তার আর কোনো চিন্তা আছে? এরপর আরো গুরুত্ব দিয়ে আল্লাহর রাসূল 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ 10 জনের নাম আল্লাহ রাসূল ঘোষণা করলেন, যাদেরকে একসাথে বলা হয় আশারায়ে মুবাশশারা। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহান ব্যক্তি। আল্লাহ রাসূল যেই লোকটার নাম, যেই মহান ব্যক্তির নাম 2 নম্বরে বললেন। আপনারা আমরা বলি তো দেখি, আল্লাহ রাসূল এরকম ঘোষণা দেওয়ার পরে জান্নাত ছাড়া আর কোনো গন্তব্য আছে? আওয়াজ বাড়ি মনে আছে? এরপর ওমরের অনুভূতি দেখুন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক, কেমন অনুভূতি ছিল। আল্লাহর স্মরণ যখনই হয়ে যেত, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে কম্পন তৈরি হয়ে যেত। এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার ভাইয়েরা, তাই প্রকৃত আসল মুমিন যদি হতে চাই, তাহলে 1 নম্বর যে
যে কোয়ালিটি আমাদের মধ্যে থাকতে হবে, যেই বৈশিষ্ট্য অর্জন করতে হবে, যখনই আল্লাহর স্মরণ অন্তরে চলে আসবে সাথে সাথে আমাদের অন্তরে কম্পন তৈরি হয়ে যাবে। আল্লাহ ওইরকম ঈমানী চেতনা আমাদের অন্তরে ঢুকিয়ে দাও। বাড়ি গিয়ে বলবেন আমিন, আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। বেশি বেশি বলবেন, কারণ কখন কোন দোয়াটা কবুল হয়ে যায় একমাত্র জানেন কে। আওয়াজ বাড়ি বলুন কে। আমাকে মাঝে মাঝে অনেকেই বলে আমার জন্য দোয়া করবেন। আজকে একজন অসুস্থ লোক, গাইবান্ধা জেলায় বাড়ি, ওনার একটা মাহফিলের শিডিউল দিয়েছি, উনি বলছেন হুজুর আমার জন্য মাহফিলে দোয়া করবেন, আল্লাহ তাকে সুস্থতা নিয়ে আমোদ দান করুন, বলেন আমিন। শিহাব ভাইয়ের কথা মনে পড়ে গেল। আমাকে আমার পরিবার বলেন দোয়া করবেন, আমি ইনশাল্লাহ সামনে একটু অপেক্ষা করো, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করো। কেন? যে আমার কেন জানি মন বলে, এটা ভুল হইতে পারে, একা একই বেশি বেশি দোয়া করবেন, এটাই হলো সবচেয়ে সুন্নাহ আমল। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। কিন্তু কেন জানি আমার মন বলে, দুর্বল ইমানদারের মন বলে, সবাইকে নিয়ে যখন মাহফিলে হাত তুলি কেন জানি হৃদয়টা বিগলিত হয়ে যায়। মন বলে আমি গুনাহগার, আমার দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার এমন বান্দা এখানে হয়তো বসে আছেন যার জন্য আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিতে পারেন। এরকম প্রস্তুতি থাকবে, এরকম অনুভূতি থাকবে। ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর স্মরণ হবে তখন যেন আমাদের ঈমানটা বেড়ে যায়, অন্তরটা কেঁপে ওঠে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। এবার হলো যখন তেলাওয়াত হয়, কারো সামনে যদি তেলাওয়াত হয় বা আপনি তেলাওয়াত করেন, মুমিন হলে ঈমান বাড়ে না কমে? আওয়াজ বাড়ে না কমে? আল্লাহ তাআলা জানায় দেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا। তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছিলেন। কে? যেন তাদের ঈমানের সাথে ঈমান বৃদ্ধি পায় এবং আসমান সমূহ এবং জমিনের বাহিনীগুলো আল্লাহরই, এবং আল্লাহ হলেন সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আওয়াজ বাড়ি বলেন আল্লাহু আকবার, আওয়াজ বাড়ি বলেন আল্লাহু আকবার। লক্ষ্মীপুরে কেরাত সম্মেলন হয় নাকি হয় না? যদিও কেউ কেউ বলেন যে কেরাত সম্মেলন থেকে মাহফিলগুলো বেশি ইফেক্টিভ। হ্যাঁ, তেলাওয়াত সম্মেলনগুলো চলুক, তবে বেশি ইফেক্টিভ হচ্ছে তেলাওয়াতও হয়, আবার এটা নির্দেশনাগুলো মানুষকে বুঝিয়ে দেয়া হয়। এটা দরকার আছে না নাই? না চান্স পাইলে মাহফিল বন্ধ করার পক্ষে? আমি নাম নিচ্ছি না, এক জায়গায় এক মেম্বার অফ পার্লামেন্ট এবং আমি একসাথেই, তা আমি আলোচনা 20 মিনিট আমার সাথে বসে উনি শুনেছেন। যাওয়ার সময় বলতেছেন হুজুর আচ্ছা বলেন, এত গরম গরম কথা বলেন, এগুলো না বললে কি হয় না? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা আমাদের এই দেশের স্বাধীনতার স্থপতি, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তিনি কি এরকম মিউ মিউ করে কথা বলতেন না গর্জন দিয়ে কথা বলতেন? বীরের মতো না কাপুরুষের মতো? এরকম মঞ্চে মঞ্চে সব জায়গায় বক্তৃতা চলে, এগুলো কারো খারাপ লাগে না। আর হকের কথাগুলো বললে জ্বালাপোড়া করে। যেভাবে জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে, আপনার ঈমান মাপার জন্য আপনার আত্মবিশ্লেষণই যথেষ্ট। আপনার হুঙ্কার, আপনার বাধা প্রতিকূলতায় কিচ্ছু যায় আসে না। ফেরাউনও দুনিয়ায় টিকে নাই, নমরুদও টিকে নাই, আবু জাহেল টিকে নাই, উতবা সাহেবও টিকে নাই। দুনিয়ার জো বাইডেন, নরেন্দ্র মোদি, মিস্টার পুতিনদেরও পতন হবেই হবে। আল্লাহকে ভয় করুন, তাহলে মর্যাদা বাড়ায় দিবেন কে? আওয়াজ বাড়ি বলুন কে? আমার কথা নয়, আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুতরাং যতই নির্বাপিত করার চেষ্টা করো, কোরআনের আওয়াজ স্তব্ধ করা যাবে না। কোরআনের তেলাওয়াত ঈমান বাড়ায় না কমায়?
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাশ সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আচ্ছা, এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? বারবার শুনি, নিজেও পড়ি। একটা মুমিন মুমিনা কোনোদিন কি প্রশ্ন করেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? একটা লোক কি এরকম বলেছে? তাইলে এই সূরা ফাতিহা যত তেলাওয়াত শুনি ঈমান বাড়ে না কমে? এটাই মুমিনের পরিচয়। ঈমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, তারা বড় সৌভাগ্যবান যারা সাহাবায়ে কেরামের সম্মানে ভূষিত হয়েছেন। আল্লাহ রাসূলের জামানায় তিনি জীবিত থাকা অবস্থায় যারা আল্লাহ রাসূলের সাথে একবারও সাক্ষাৎ হয় নাই, ঈমান এনেছেন, ঈমানের উপর ইন্তেকাল করেছেন, কিন্তু শুধুমাত্র আল্লাহ রাসূলের সুহবত, আল্লাহ রাসূলের সান্নিধ্য, আল্লাহ রাসূলের সাক্ষাৎ না পাওয়ার কারণে সাহাবীর মর্যাদা পান নাই। আল্লাহ রাসূলের সাক্ষাৎ পাওয়াটাও কত বড় সৌভাগ্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে হেদায়াতের শিক্ষা প্রচার প্রসার করেছেন, সাহাবায়ে কেরাম তা কিভাবে গ্রহণ করেছেন, যত জানবো তত বেশি ঈমান বাড়বে না কমবে? মাহফিলের তরুণদের সংখ্যা বেশি না কম? মুরব্বীরা কি নারাজ হয়েছেন? আপনারাও একসময় ইয়ং ছিলেন নাকি ছিলেন না? বরং আমি এবার মুরব্বীদের একটা প্রশংসা করি। বর্তমান ইয়ং জেনারেশন যারা, তোমরা কষ্ট নিও না, আমার ভাইয়েরা, কলিজার টুকরো ভাইয়েরা, ওনারা যুবক থাকতে ওনাদের মধ্যে যেই এনার্জি ছিল, পরিশ্রম প্রিয়তা ছিল, কষ্ট সহিষ্ণু মানসিকতা ছিল, যেই অ্যাবিলিটি ছিল, আমাদের মধ্যে কি তা আছে? নাই। কারণ আছে, ওনারা ফ্রেশ খাওয়া দাওয়া করেছেন, ফ্রেশ হাওয়া বাতাস গায়ে লেগেছে, আর আমরা এখন শুধু ফরমালিন আর ফরমালিন। ভেজাল আছে না নাই? কাচ্চি ডাইনে গিয়া কাচ্চি খাওয়ার জন্য পাগল পাড়া, কিন্তু কোন দিকে যে কুত্তার গোশত ঢোকায় দেয়। আন্দোলনের সময় অ্যাক্টিভ, কিন্তু বাস্তব অর্থে তখন আর কেউ মানে না, টেস্ট পেতে চায়, খাইতে চায়, কিন্তু কত ভেজাল যে আমি সহ আমাদেরও মাঝে মধ্যে কাচ্চি খাইতে ইচ্ছে করে। পুরান ঢাকায় গেলে আবে হালায় কয় কি কাচ্চি ছাড়া কি জীবন চলবো? সকালে কাচ্চি, দুপুরে কাচ্চি, রাতে ভি কাচ্চি, আছে না নাই? পুরান ঢাকার লোক কাচ্চি ছাড়া কথা কইবারই পারে না, আর সাথে গালিও দেয়। আবে হালার পোলা কয় কি, বাবা কয় পোলারে হালা, আর পোলা বাবারে কয় হালা। তবে সবাই না, সংস্কার হচ্ছে, আমরা চাই এরকম ভাষার ব্যবহার বন্ধ। পুরান ঢাকার লোকেরা শুনলে আপনারা মন খারাপ করেন না, আমি তো ভালো পরামর্শ দিছি নাকি মন্দ কইছি? কইবার লাগতেছে কে? যাই হোক, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছ থেকে হেদায়েতের বাণীগুলো পেয়েছেন। যখনই আয়াতগুলো তেলাওয়াত হতো তাদের ঈমান বেড়ে যেত। সাহাবীদের মধ্যে অন্যতম পরিচিত তরুণ সাহাবী, তরুণ বয়সে কিছু কৈশোর পাড়ি দিতে না দিতেই কোন জায়গায় বর্ণনা এসেছে 19 বছর, কম বেশি এই সময়ে তিনি ঈমান গ্রহণ করেছেন। সেই সাহাবীর নাম যাদের ইতিহাস পড়লে বারবার জানলে আমারও ঈমানি চেতনা বেড়ে যায়, তিনি হচ্ছেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কৈশোর পাড়ি দিতে না দিতেই কম বেশি 19 বছর বয়সে কালেমার দাওয়াত কবুল করে নিলেন, এক আল্লাহর গোলামি গ্রহণ করে নিলেন। আল্লাহ রাসূলের সান্নিধ্যে এসে আদর্শে দীক্ষিত হয়ে গেলেন। মা তখনও মুশরিকা, ঈমান আনেন নাই। তার অভিভাবক খবর পেয়ে গেলেন সাদ, কলিজার টুকরো সাদ ঈমান গ্রহণ করেছেন।
সাদকে ডাকলেন আদর স্নেহ মমতা ভরা কণ্ঠে, সাদকে অনুরোধ করলেন, বাবা তুমি নাকি এক আল্লাহর গোলামি গ্রহণ করেছো, মুহাম্মাদের দীক্ষায় দীক্ষিত হয়ে গিয়েছো, বাপ দাদা 14 গোষ্ঠীর জীবন আদর্শ ছেড়ে দিয়েছো। তিনি বললেন, হ্যাঁ মা, আপনিও ফিরে আসুন, এটাই হলো আসল, এটাই হলো সত্য, এটাই হলো মুক্তির পথ। মা বারবার বোঝানোর পর সন্তানকে বুঝাতে পারেন না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ঈমান এমন মজবুত, আল্লাহর প্রতি রাসূলের প্রতি এমন আনুগত্য তিনি প্রদর্শন করা শুরু করলেন, আল্লাহর জন্য তার রাসূলের জন্য জীবন দেয়া যাবে, এক মুহূর্তের জন্য ঈমান হারা, ঈমান ছাড়া যাবে না। মা যখন দেখলেন সন্তানকে বোঝানো যায় না, ঈমানের পথ থেকে সরানো যায় না, মা আবার কৌশল অবলম্বন করলেন। অনেক কাফের মুশরিকরা তাদের সন্তানদেরকে মারতো, আঘাত করত, নির্যাতন নিপীড়ন চালাতো, আঘাতের পর আঘাত করে তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে সরানোর চেষ্টা করত ঈমানের পথ থেকে। সাদ বিন আবি ওয়াক্কাসের মা তিনি এমন কৌশল অবলম্বন করলেন, তাকে মহব্বত ভালোবাসার পরীক্ষা উপস্থাপন করলেন। সাদ রাদিয়াল্লাহু আনহুর মা বললেন, সন্তান শোনো, কলিজার টুকরো ছেলে আমার, শোনো, তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। আমার অনুরোধ, আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও, আর আল্লাহকে যদি না ভুলো, মুহাম্মদকে যদি না বলো, খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, খাওয়া দাওয়া করবো না। তুমি আমাকে প্রাণের চেয়েও ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। তোমার মা তোমার চোখের সামনে না খেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। এক পর্যায়ে তিনি বললেন, শুধু খাবো না বলেছিলাম, পানি পর্যন্ত পান করব না, রোদের মধ্যে পড়ে থাকবো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সাদ তার মাকে বোঝাতে চান, কারণ মায়ের প্রতি ভালোবাসা আছে না নাই? মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যাবে। যেই মা গর্ভে ধারণ করেছেন, সন্তানকে গর্ভে ধারণ করা কত কষ্টের কাজ। জনম দুঃখিনী মা ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ভালো করে কেউ বুঝবে না। আবার যেই দিন যেই সময় আমি দুনিয়ার আলো দেখলাম, ভূমিষ্ঠ হওয়ার সময় প্রসব বেদনার কষ্ট যে কি নিদারুণ কষ্ট, জনম দুঃখিনী মা ছাড়া, রব্বুল আলামিন ছাড়া কেউ বুঝবে না। জন্মের পরে, দুনিয়া আগমনের পরে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত, বিশেষ করে প্রাথমিক কয়েকটা মাস এমন গিয়েছে, মায়ের দুধ ছাড়া সন্তান হিসাবে আমার কোনো খাবার আর ছিল না। মায়ের দুধ পান করে বেড়ে উঠেছি, সেই জনম দুঃখিনী মায়ের ঋণ শোধ করা যায় না। সাদ বিন আবি ওয়াক্কাস কঠিন পরীক্ষায় পড়ে গেলেন। খাওয়া দাওয়া বন্ধ, পানি পান বন্ধ, রোদের মধ্যে মা পড়ে থাকে। একদিন গেল বুঝাতে বুঝাতে, মা রাজি হয় না, উল্টো বলে, তুমি ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও। 2 দিন চলে গেল, আবার 3 দিন অতিবাহিত হচ্ছে। আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। সাদ বিন আবি ওয়াক্কাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন পরীক্ষায় পড়ে গিয়েছি, মায়ের মায়াও ছাড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ, আবার মায়ের চাইতেও আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসি, আল্লাহ তার রাসূলের জন্য জীবন দিতে পারবো, ঈমান হারা হতে পারবো না। কিন্তু মায়ের প্রতি এত মায়া, এত মহব্বত, এত টান, মায়ের এই কষ্ট সহ্য করতে পারছি না। এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফয়সালা জানায়া দিন, কি করণীয় জানায়া দিন। আল্লাহ রাসূল অপেক্ষা করলেন। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে পাঠানো হলো, হেদায়েতের বাণী নিয়ে আসা হলো, ফয়সালা নিয়ে আসা হলো। ফয়সালা জানিয়ে দিলেন কে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ঈমানী দৃঢ়তা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। কঠিন পরীক্ষা আসার পরে এবার
কি ফয়সালা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29তম সূরা আল আনকাবুতের 8 নম্বর আয়াতে কারিমায় ফয়সালা জানায় দেন। বলেন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। আল্লাহু আকবার। এমত অবস্থায় দেখেন মা বাবার কত কদর, কত সম্মান আল্লাহ দিয়েছেন, কোরআন দিয়েছে, আল্লাহ রাসূল দিয়েছেন। এই সিচুয়েশনও কঠিন একটা সিদ্ধান্ত জানানোর আগেও আল্লাহ তাআলা বলছেন, আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে, সদাচরণ করতে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ফয়সালা জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। তবে আর যদি তারা অর্থাৎ মা বাবা এমন বিষয়ে চাপ প্রয়োগ করে, আল্লাহর সাথে কিছুকে শরীক করার ব্যাপারে যদি চাপ প্রয়োগ করে, এমন অবস্থা হয় যে সম্পর্কে নিজের ইলম নেই, যদি এরকম হয় তাহলে করণীয় হলো ফালা তুতিউহুমা, সুতরাং তোমরা তাদের আনুগত্য করবে না। বলেন আল্লাহু আকবার। ফয়সালা চলে আসলো। তাইলে ফয়সালাটা কি? ফয়সালা হলো আল্লাহ তার রাসূলের আনুগত্যে অটল থাকতে হবে। মায়ের কি হবে না হবে, অবশ্যই মায়ের সাথে সদাচরণ করতে হবে। মা যদি মুশরিকাও হয়, মা যদি কুফরিও করে, মা যদি অবাধ্য হয়, আল্লাহ রাসূলের আদর্শ মানে না, এরপর বাবা মায়ের সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন যিনি, তিনি কে? কত রহম দিল আল্লাহ তাআলা। তবে আল্লাহ তার রাসূলের আদর্শ ছেড়ে দিতে চাপ প্রয়োগ করলে, এবার আপনারা বলুন, যুবকরা বলুন, আর কি মা বাবাকে মানা যায়? ছাত্র জীবনে এই প্রশ্নের উত্তর অনেক দিতাম। বলতো ভাই দিনের পথে চলবো, দিনের কথা বলবো, আব্বা তো বাধা দেয়, আম্মা তো বের হতে দেয় না। তখন কিন্তু আমাদেরকে এইগুলো স্মরণ করিয়ে দিতে হতো। আব্বার প্রতি অসৎ আচরণ করা যাবে না, মায়ের সাথে রূঢ় আচরণ করা যাবে না, কিন্তু আল্লাহকে ভুলে যেতে বললে, রাসূলকে ভুলে যেতে বললে, তখন আল্লাহ তার রাসূলকেই। এবং সূরা তাওবার 24 নম্বর আয়াত আপনারা যদি ভালো করে পড়েন সিদ্ধান্ত পেয়ে যাবেন। অনেক প্রকারের আকর্ষণীয় আত্মীয় স্বজন, সবার সম্পদ, সবকিছুর নাম বলে এরপরে আল্লাহ তাআলা 3টা বস্তুকে সবচেয়ে বেশি ভালোবাসার কথা বলেছেন। সুবহানাল্লাহ। এক, সবচেয়ে বেশি ভালোবাসা যার জন্য থাকতে হবে তিনি কে? আওয়াজ বাড়ি বলেন, তিনি কে? এরপরে তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর ভালোবাসা জিহাদিন ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। আপনি জিহাদ করতে চান না, এটা আপনার ব্যাপার, কিন্তু 3 নম্বর ভালোবাসা আল্লাহর পথে জিহাদ। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ সহ একাধিক বিশুদ্ধ হাদিস গ্রন্থে বর্ণনা পাওয়া যায়। এই আয়াত নাযিল হওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবার বাড়ি ফিরলেন, মায়ের কাছে গেলেন। মা মুমূর্ষ অবস্থায়, প্রাণ যায় যায় অবস্থা। হয়তো তার মনে এই অনুভূতি, সন্তান ফিরে এসেছে, মনে হয় আমার কথা মেনে নেবে। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস যেই ঘোষণা দিলেন, কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুমিনার জন্য অনন্য শিক্ষা, ঈমান কেমন মজবুত লাগে, আল্লাহ তার রাসূলের প্রতি কেমন আনুগত্য করা লাগে, তার বাস্তব নমুনা। সাদ বিন আবি ওয়াক্কাস মায়ের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। এবার বলেন, জনম দুঃখিনী মা, আপনাকে কতটুকু ভালোবাসি, এই ভালোবাসার কোনো তুলনা হয় না, আপনিও জানেন। মাগো শুনুন, আপনাকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু শুনে রাখুন, আপনাকে আমি ভালোবাসি, এই কথা সত্য, এই কথা সত্য, এই কথা মিথ্যা নয়, এই ভালোবাসার তুলনা হয় না। কিন্তু মা শুনে রাখুন, আপনার চাইতেও অনেক অনেক বেশি আমি আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি মা, আপনি আমার চোখের সামনে যদি ইন্তেকাল করেন, সন্তান হিসাবে আমি অন্তরে কষ্ট অনুভব করব,
চোখের পানি থামাতে পারবো না। কিন্তু মা শুনে রাখুন, একবার নয়, আমার চোখের সামনে আপনি 1000 বার যদি ইন্তেকাল করেন, চোখের সামনে ইন্তেকাল করার কারণে সন্তান হিসাবে আমি কষ্ট পাবো, চোখের পানি থামাতে পারবো না। কিন্তু শুনে রাখুন মা, একবার নয় 1000 বার আপনার ইন্তেকাল দেখতে পারবো। এক মুহূর্তের জন্য আল্লাহ তার রাসূলকে ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। তুমি কে? কলেজে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী ছাত্রদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে অপরাজনীতিতে যুক্ত করছো, দুনিয়ার লোভ লালসা দেখাচ্ছ। তরুণ যুবকরা, তোমাদেরকে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে গিয়ে মায়ের মতো, বাবার মতো প্রাণাধিক প্রিয় সেই সব সম্মানের জায়গা থাকা লোকদের আনুগত্য করতে নিষেধ করেছেন। তোমার নেতা, পানিতে নেতা যারা অন্ধকারে ঠেলে দিতে চায়, জীবন সর্বনাশ করতে চায়, কলমের বদলা অস্ত্র হাতে তুলে দিতে চায়, নেতাদেরকে থুতু নিক্ষেপ করে ওই আদর্শের লাঠি দিয়ে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো, মুক্তি আছে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দিন, বলুন আমিন। এবার 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন তারা সদা সর্বদা ভরসা করে কার উপর? আওয়াজ বাড়ি বলুন, কার উপর? 65 নাম্বার সূরা, সূরা তালাকের 3 নাম্বার আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর উপর ভরসা রাখি, আমার জন্য একজনই যথেষ্ট। তিনি কে? আওয়াজ বাড়ি বলুন, কে? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে মুমিন যারা, যার উপর ভরসা করে, তিনি কে? হিজরতের সময় নিঃসন্দেহে সেই ঘটনাগুলো অজানা নয়। ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে সবাইকে বিদায় করে দিয়ে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে আমানতগুলো রেখে সেগুলো পৌঁছে দেওয়ার সেই সিদ্ধান্ত জানিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে আল্লাহ রাসূল হিজরত করার জন্য রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এমন সময় হিজরত করছেন আল্লাহর রাসূল। থিংক ট্যাঙ্ক, ওই সময়ের বুদ্ধিজীবী মহল প্রস্তাব দিল, তাদের মিটিং এ সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে জীবিত কিংবা মৃত, যারা তার মাথাটা নিয়ে আসতে পারবে কিংবা তাকে নিয়ে আসতে পারবে, ওই সময়ের লাল উট একটা নয়, দুইটা নয়, 10টা নয়, ওই সময়ের সবচেয়ে দামি লাল উট 100টা তাদের পুরস্কার দেয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এই সিচুয়েশনের মাঝে আল্লাহর ফয়সালায় সাহাবীদেরকে ধাপে ধাপে প্রেরণ করে আবু বকরকে সাথে নিয়ে আল্লাহ রাসূল রওনা হয়ে গেলেন। পথিমধ্যে শত্রুদের দ্বারা বেষ্টিত হয়ে গেলেন, ঘেরাওয়ের মধ্যে পড়ে গেলেন, গুহায় আশ্রয় নিলেন আল্লাহ রাসূল আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নিঃসন্দেহে এই কথা আমরা জানি, স্বয়ং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ওমরে আবু বকরের ঈমান আর দুনিয়ার সকল মুসলমানদের ঈমান যদি মাপা হয়, গোটা দুনিয়ার মুসলমানদের ঈমানের চাইতে আবু বকরের ঈমান ভারী হয়ে যাবে, মূল্যবান, দামি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রাণের চাইতে ভালোবাসতেন। আমাদেরও ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ রাসূলকে সর্বোচ্চ ভালো না বাসলে ঈমানদার হওয়া যাবে? আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে
দিয়েছেন, বলেছেন তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার কাছে তার পিতা, তার সন্তান, এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে আমি প্রিয় হয়ে যাই। সুবহানাল্লাহ। পিতা, মাতা, ভাই, বোন, আত্মীয় স্বজন, সন্তান, সন্ততি সব প্রিয়। সব কিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি প্রিয় না করতে পারলে ইমানদার হওয়া যাবে না। আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। নিঃসন্দেহে আবু বকরের মতো ভালোবাসা আমাদের অন্তরে নাই, যার তুলনা হয় না। প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন আল্লাহ রাসূল। আর আবু বকর গুহায় আশ্রয় নিয়েছেন। গুহার বাহিরে ঘোড়ার খোরের আওয়াজ পাওয়া যায়, শত্রুরা ঘিরে ধরেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের হেফাজতের চিন্তা একবারও করেন নাই, কারণ আল্লাহ রাসূলকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। একবার শুধু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুদের ঘোড়ার খোরের আওয়াজ পাওয়া যায়, তারা খুব কাছাকাছি চলে এসেছে। আল্লাহ রাসূল মুচকি হাসি দেয়া তাকে সান্ত্বনা দিলেন, কোরআনের সে আয়াতের অংশ শোনায়া দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। তুমি মনে করছো আমরা দুইজন একাকী হয়ে গেছি, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মা'ানা, আমাদের সাথে আছেন। বলেন আল্লাহু আকবার। আমেরিকা সাপোর্ট করলো না, পুতিন বাবু সাপোর্ট করলো না, মোদিরা মুসলমানদের পক্ষে থাকলো না, আমরা দুনিয়ায় অস্তিত্বহীন হয়ে যাব, বিলীন হয়ে যাব। এরকম দুর্বল চিন্তা, এরকম দুর্বল সংকল্প মানসিকতা থেকে আমাদের বেঁচে থাকা দরকার। মুমিনরা যতক্ষণ বেঁচে থাকবে, হায়াত মওতের মালিক একজন, কি মানে তিনি কে? রিজিকের মালিক কে? নিরাপত্তা দেওয়ার মালিক কে? আমার মাউথের টাইম যদি হয়ে যায়, মালাকুল মউত হাজির হয়ে যায়, সবাই দোয়া করে, ধন দৌলত উৎসর্গ করে, একেবারে সব চেষ্টা করে, আপনি কি 1 সেকেন্ডের হায়াত আমার বাড়াতে পারবেন? আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে, কেউ আপনাকে বাঁচাতে পারবে? আর আপনি যদি বেঁচে থাকতে চান, আল্লাহ যদি আপনাকে বাঁচায় রাখেন, গোটা দুনিয়া আপনার বিপক্ষে চলে গেল, আপনাকে মারা দূরের কথা, আপনার শরীরে থাকা একটা পশম ছিঁড়তে পারবে না। বলেন ঠিক না? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়াজ জীবনে বহু শুনেছেন, একটা কথাই যথেষ্ট, মুমিনদের ঈমান থাকবে, ভাগ্যের প্রতি ঈমান থাকবে। ভাগ্যের ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন এক আজিম সত্তা, তিনি কে? আওয়াজ বাড়ি বলুন, কে? যদি আপনি নির্যাতিত হন, নিপীড়িত হন, সাহায্য মনে করছেন পাচ্ছেন না, বিজয় পাচ্ছেন না, মনে করতে হবে আমাদের মধ্যে কোনো দুর্বলতা আছে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মনে রাখতে হবে, আল্লাহর সাহায্য, বিজয় পেতে হলে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। শুধু বিরুদ্ধবাদীদের দোষারোপ করলে চলবে না। ইমানের পরীক্ষায় আমরা মজবুত আছে কিনা, আমল সমৃদ্ধ আছে কিনা, ইমানি চেতনা আমাদের মধ্যে কাজ করে কিনা, আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে। আর এই শিক্ষা নিয়ে মাহফিল থেকে যান, জীবনে 1 সেকেন্ড বাঁচলেও ভরসা করব যার উপর, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? বিংশ শতাব্দীর একজন মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থের প্রণেতা। কোন বিষয় নেই যে বিষয়ে তার লেখনে নেই, যদিও কিছু লোকের গা চুলকায়। সেই লোকটাকে পৃথিবী থেকে বিদায় করার জন্য, এই কাদিয়ানীদের বিরুদ্ধে কলম ধরার জন্য, প্রতিবাদ করার জন্যই তাকে ফাঁসির রায় দেয়া হলো। ফাঁসির মঞ্চে নেওয়া হবে এমন টাইমে, যদিও তার ফাঁসি কার্যকর হয় নাই, তাকে বলা হয়েছিল, আপনি দুনিয়ার আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করুন, আপনি দুঃখ প্রকাশ করুন, আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন, আপনাকে আমরা মাফ করে দেব, মুক্তির ব্যবস্থা করব। তিনি বলেছিলেন, মৃত্যুর ফায়সালা জমিনে নয়, আসমানে হয়। আওয়াজ বাড়িয়ে বলুন, ঠিক কিনা?
এইরকম ইমানি চেতনা নিয়ে থাকলে সংখ্যা দিয়ে ইসলামের বিজয় আসে না, মুসলমানদের বিজয় আসে না। বদরে আমরা বেশি ছিলাম না, ওহুদে আমরা বেশি ছিলাম না, খন্দকে আমরা বেশি ছিলাম না, কিন্তু বিজয় দান করেছেন যিনি, তিনি কে? সফলতা দান করেছেন তিনি কে? আজকে ফিলিস্তিন সহ গোটা দুনিয়ায় মুসলিমদের হাজারি থামাতে হলে সংখ্যা লাগবে না, কথার কাজে মুসলমান হলেই সফলতা যিনি দান করবেন তিনি কে? আল্লাহ। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আর দুইটা পয়েন্ট শুধু স্মরণ করে দিয়ে শেষ করব। মুমিনের আরো দুইটা গুণাবলী যেগুলো সব সময় আলোচনা হয়। চতুর্থ গুণাবলী হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। আসল প্রকৃত মুমিনদের পরিচয় হলো, চতুর্থ পরিচয় হলো যারা নামাজ কায়েম করে। এখানে আদায়ের কথা বলা হয় না, কি করে? কায়েম করে। আমরা তো আদায়ের ব্যাপারে খবর নাই, একেবারে স্পষ্ট ধারণা নিয়ে যান। নিজেকে ইমানদার দাবি করলে, আর যদি দাবি করেন আমি আল্লাহর গোলাম, তাহলে প্রধানতম যে ইবাদত শুধু আদায় করলে চলবে না, কায়েমের চেষ্টা করতে হবে। আওয়াজ বাড়িয়ে বলুন, ওই ইবাদতের নাম কি? সালাত। ওই ইবাদতের নাম কি? ওই ইবাদতের নাম কি? কিছু কিছু পরিভাষা আমরা নামাজ মাঝে মধ্যে বলি, নাইলে হয় না। সালাত বললে মজা লাগে নাকি লাগে না? সরাসরি কোরআনের ভাষা, কোরআনের শব্দ প্রয়োগ। এই যে আমরা বলি শুক্রবার শুক্রবার, জুমাবার বললে কি কষ্ট হয়? আমরা লিখিতভাবে অফিসিয়াল লিখতে গেলে আমরা শুক্রবারই লিখবো, কিন্তু মুখে মুখে আমাদের এটা হবে, বা নিজেদের আঙিনায় যদি লিখি আমরা লিখবো জুমাবার। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইমানদার দাবি করলে আর আল্লাহর গোলাম নিজেকে দাবি করলে অবশ্যই অবশ্যই প্রধানতম যে ইবাদত শুধু আদায় করলে চলবে না, কায়েম করতে হবে। ওই ইবাদতের নাম কি? আমার কথা নয়, আল্লাহ তাআলা জানায় দেন সূরা তাহার 14 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় জানায় দেয়া নির্দেশ দেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, ইলাহ নাই। ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। গোলামি করব কার? বেশি বেশি আপনাদের বলার সুযোগ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। মুমিন হিসাবে এটা অন্যতম গুণ। ইমানদার দাবি করার পরেই, আল্লাহর গোলাম দাবি করার পরেই প্রধানতম ইবাদতের নাম হলো সালাত। সালাতকে কখনোই ছেড়ে দেবেন না, ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেবেন না। এরপরে পঞ্চম এবং সর্বশেষ আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে সে ব্যয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিক দিয়েছেন কে? আল্লাহ। রিজিক দিয়েছেন কে? একটা ব্যালেন্সড নির্দেশনা। এই দান করার ব্যাপারে চমৎকার, দান করার ব্যাপারে চমৎকার একটা বর্ণনা আল্লাহ তাআলা করেছেন দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারায়। আওয়াজ বাড়ি বলুন আল্লাহু আকবার। দান কখন করব, কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, এত চমৎকার একসাথে সন্নিবেশিত হয়েছে কথাগুলো। এরকম আয়াত কমই পাওয়া যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা সূরাতুল বাকারার 274 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ولا خوف عليهم ولا هم يحزنون
দেখেন আল্লাহ তাআলা কত চমৎকার করে বলছেন, যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, সুবহানাল্লাহ বলেন, গোপনে এবং প্রকাশ্যে, আল্লাহু আকবার। অতএব তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান, তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তিত হবে না, চিন্তিত হতে হবে না। আল্লাহু আকবার। তাইলে দিনের বেলা দান করব, রাতে বন্ধ হাত গুটায় রাখবো নাকি? দিনে রাতে, দিনে রাতে, সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে, বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করে ওই দানটাই সর্বোৎকৃষ্ট। ডান হাত কি দিল, বাম হাত টের পায় না, এটা চালায় যাবেন। কিন্তু মাঝে মধ্যে প্রকাশ্যে দেওয়া মানে আমি দান করলে এটা যে গ্রহণ হবে না, এটা কিন্তু কথা নয়। শুধু একটা কাজ করলে আপনি প্রকাশ্যে দেন আর গোপনে দেন, কবুল করে নেবেন কি? বুখারীর প্রথম বর্ণনাটা মনে রাখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি সহি হয়ে যায়, আমল কবুল যিনি করে নেবেন তিনি কে?